নাটোরের ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাজমুল হাসান, যাচ্ছি তার কাছে। নাজমুল, নিয়োগ সংক্রান্ত কি কি অভিযোগ উঠেছে জানাবেন, সাথে ইউএনও এখনো অবরুদ্ধ আছে কিনা, এখনো তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কিনা? আশা, আপনি যেমনটি বলছিলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ডে আওয়ামী লীগের এবং নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মীরা ছিল তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কিন্তু উপজেলা ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন তারা এখানে ইউনের কার্যালয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন। আমি দেখাতে চাই যে এখানে বাগাতিপাড়া উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এই অভিযোগগুলো করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। পাশাপাশি এই যে ফ্যামিলি কার্ডের শুমারি এবং তথ্য শুমারি, পাশাপাশি সুপারভাইজার তাদের যে নিয়োগ প্রক্রিয়া ইউনোর কার্যালয়ে গতকালকে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেই ফলাফলে তারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বেশিরভাগ আছে তারা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রক্রিয়াতে কিন্তু আজকে বিক্ষোভ সকাল থেকে শুরু হয়েছে। আমরা কথা বলতে চাই, আপনারা আজকে সকাল থেকে বিক্ষোভ করছেন, সকাল থেকে বিক্ষোভ করছেন কি দাবি নিয়ে? ফ্যামিলি কার্ডের শুমারির জন্য যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যে রেজাল্ট দেওয়া হয়েছে, এই রেজাল্টটা সম্পূর্ণ ফ্যাসিস্টের দোষরদের পুনর্বাসন করা হয়েছে। আমরা আগামী 1 ঘন্টার মধ্যে ইউনো মহোদয়কে বলতেছি এই রেজাল্ট বাতিল করে ফ্যাসিস্টের যাদের পুনর্বাসন করে তাদের নিয়োগ বাতিল করে দিয়ে নতুনভাবে আবার পরীক্ষা নেওয়া হোক, সেই দাবি আমাদের। আপনারা যেটা দাবি করলেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তর্ভুক্ত, এই তালিকা আপনারা দেখেছেন, ইউনো কি বললো বৈঠকে? ইউনো কি বললো? উনি বিবেচনা করছে বিষয়টা উনি বিবেচনায় রাখছেন, ওনার এখতিয়ার। আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি। আমরা কথা বললাম বাগাতিপাড়া উপজেলা ছাত্র দলের যে নেতাকর্মীরা আছেন, সকাল থেকে যারা বিক্ষোভ করছেন, তাদের বাগাতিপাড়া উপজেলার ইউনো কার্যালয়ে এই কিছুক্ষণ আগেও কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বৈঠকে তেমন কোনো সিদ্ধান্ত না আসায় নতুন করে আবারও বিক্ষোভ শুরু করেছেন উপজেলা ছাত্র দল। আয়শা, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।